যারা আমাকে সাহায্য করতে মানা করে দিয়েছিল আমি তাদের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের না এর জন্যই আজ আমি নিজের কাজ নিজে করতে শিখেছি। চুপ থাকতে শিখুন। চুপচাপ থাকা মানে এই নয় যে আপনি কিছুই জানেন না। হতেও পারে আপনি এমন কিছু জানেন যেটা বোঝার ক্ষমতা আপনার সামনে থাকা ব্যক্তিটির নেই। পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই পরিবর্তন করে ফেলো, কেননা বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা। রিমোট দিয়ে টিভি চ্যানেলে পরিবর্তন করতে পারবে না। প্রেমে পড়লে বোকা বুদ্ধিমান হয়ে ওঠে, আর বুদ্ধিমান বোকা হয়ে যায়। জীবনে কঠিন সব বাধা আসে তোমাকে ধ্বংস করতে নয়, বরং তোমার ভেতরের লুকানো শক্তিকে অনুধাবন করাতে। বাধা সমূহকে দেখাও যে তুমিও কম কঠিন নও। যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে তুমি কে, কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে তুমি কে। সব ব্যথা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়ে লাগে। হঠাৎ যদি কেউ তোমার জীবনকে রঙিন করে রাঙাতে চায়, হঠাৎ করেই তার হয়ে যেও না। আগে খোঁজ নিয়ে দেখো সে কারো জীবনের আলোর প্রদীপ নিভেছে কিনা। বিয়ে তাকেই করো যার টাকা পয়সার অভাব হলেও ভালোবাসার অভাব হবে না। যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন, কারণ প্রথম জনকে যদি ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনে প্রেমে পড়তেন না। আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন, তারপর অন্য কাউকে ভালোবাসবেন। ব্যর্থ হওয়াটা দোষের নয়, নিজেকে অসফল মনে করাটা দোষের। প্রত্যেককে বিশ্বাস করা বিপজ্জনক, কিন্তু কাউকে বিশ্বাস না করা আরও বেশি বিপজ্জনক। মানুষের বদলে যাওয়াটাই স্বাভাবিক, আমাদের মেনে না নিতে পারাটাই হলো অস্বাভাবিক। একবার পরীক্ষায় কয়েকটা বিষয়ে আমি ফেল করেছিলাম। আমার বন্ধু সব বিষয়েই পাশ করে, এখন সে মাইক্রোসফটের একজন ইঞ্জিনিয়ার, আর আমি মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। কারো দুর্বলতা নিয়ে মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি সেটা অন্যের কাছে কষ্টেরও হতে পারে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছিঁড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজে আবর্জনাতে পরিণত হয়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সাথে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না। খুশি থাকার একটা মন্ত্র আছে, আশা কেবল নিজের উপরেই রাখো, অন্য কারোর উপর নয়। যে মেয়েটা ঘামে দুর্গন্ধ পেলে বমি করে দিত, সেই মেয়েটাই এখন দরজার ওপাশে দাঁড়িয়ে থেকে কারো গায়ের ঘামে ভেজা শার্টটা বারান্দায় নিয়ে শুকাতে দেয়। আমি আমার মতো থাকি, লোকে কি বলল তাতে আমার কিছু যায় আসে না, কারণ কিছু মানুষের জন্মই হয় অপরের নিন্দা করার জন্য। যদি একজন পরাজিত মানুষ হেরে যাওয়ার পরেও হাসি মুখে থাকে তাহলে জয়ী মানুষটি তার জেতার আনন্দ নিমিষেই হারিয়ে ফেলবে। এটি হলো হাসির আসল শক্তি। মধ্যবিত্তদের কখনো উপন্যাস পড়তে হয় না, কারণ তারা নিজেরাই এক একটা উপন্যাসের বাস্তব চরিত্র। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না, যে বিশ্বাসের মর্যাদা দেবে তার চেয়ে পৃথিবীতে আপন আর কেউ না। ব্যস্ততা, অভাব, সমস্যা এগুলো থাকবেই। আপনি যেদিন জন্মেছেন সেদিন থেকেই এগুলো শুরু হয়েছে, আর আপনি যতদিন বাঁচবেন ততদিন এগুলো থাকবেই। এগুলোর মাঝেই জীবনকে উপভোগ করতে জানতে হবে। যদি হও সহজ সরল নির্লোভ, জীবনে অনেক না পাওয়া থাকলেও সততার আনন্দ মেটাবে সেই ক্ষোভ। যখন তুমি কোনো কিছু পাওয়ার সামর্থ্য অর্জন করবে তখন দেখবে তোমার পছন্দগুলো হারিয়ে গেছে। বিবর্তন সময়ের সাথে হয়ে যায়। যেমন আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেতেন পাপ হবে বলে, এখন মানুষ সত্য বলতে ভয় পায় বিপদে পড়বে বলে। মানিয়ে নেওয়ার ইচ্ছাশক্তি যার যত বেশি, সফলতাও তার তত বেশি। মানিয়ে নিতে না পারলে হারিয়ে যেতে হয়। যার কাছে তোমার অনুভূতিটা শূন্য তার কাছে ভালো নেই বলার চেয়ে ভালো আছি বলাটাই ভালো। প্রাপ্তির খাতা শূন্য জেনেও ভালোবাসা যায়, তবে সে ক্ষমতা সবার থাকে না। মানুষ ততক্ষণ সুখী যতক্ষণ সে মায়ের আসলে বাবার আদরে থাকে। যার জীবনসঙ্গী ভালো হয় তার আর কোনো বন্ধুর প্রয়োজন হয় না, আর যার জীবনসঙ্গী খারাপ হয় তার দুনিয়াতে আর কোনো শত্রুর প্রয়োজন হয় না। যাকে ভালোবাসো তার চোখের কাজলে যেভাবে মুগ্ধ হও, বহুদিন পর চোখের নিচে কালি পড়লে সেই মুগ্ধতা থাকবে তো? জীবনকে সহজ করতে নেতিবাচক মানুষদের জীবন থেকে মুছে ফেলুন। আঘাত ভুলে গেলেও আঘাতকারীকে ভোলা যায় না, ক্ষত শুকিয়ে গেলেও দাগ মুছে যায় না। তাকে সঙ্গী করো না যে তোমার গুণ ভুলে গিয়ে দোষ মনে রাখে। ঠকে গিয়েও কারো কারো শিক্ষা হয় না। কিছু মানুষের বোকা স্বভাবটা আজীবনই থেকে যায়। মোট কথা ভাগ্যটাই আসল। ভাগে না থাকলে শত সাধনা করেও পাওয়া যায় না, আর সেটা সুখ হোক কিংবা মানুষ। যে সারা জীবন শুধু হারিয়েই এসেছে তার আর হারানোর কোনো ভয় থাকে না। গায়ের রং ফসা হলেই মানুষ সুন্দর হয় না, মানুষ সুন্দর হয় তার চরিত্রে। চায়ের কাপে ভেজানো বিস্কুট এটাই শিক্ষা দেয়, কারো প্রতি বেশি ডুবে গেলে নিজেকেই ভেঙে পড়তে হয়। যে মানুষের মন পরিষ্কার হয় সেই সবচেয়ে বেশি কষ্ট পায়। মোমবাতি হওয়া সহজ কোনো কাজ নয়, আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পড়তে হয়। যে পানি ডিমকে শক্ত করে সেই একই পানিই আবার আলুকে নরম করে। আপনার রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন। ভরসা রাখুন তার উপর, সঠিক সময়েই
তিনি আপনার প্রয়োজন পূরণ করে দেবেন ইনশাল্লাহ। ক্ষমায় যদি করতে না পারো তাহলে তাকে ভালোবাসো কেন? প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না। মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে। যার শুরু আছে তার শেষও আছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।